আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই সুস্থ আছি, ভালো আছি। তো এই যে আমার বাপজান চলে আসছে আম খেতে। তো রোদের ভেতরে কিন্তু এরকম আম মেখে খেতে অনেক মজা লাগে, আর যদি হয় সাথে টাটকা টাটকা গাছের আম। তো ওদিক দিয়ে হচ্ছে আমার স্ট্যান্ড নাই, আমি এক হাত দিয়ে ভিডিও করি, এক হাত দিয়ে যে এইভাবে কাটতেছিলাম না, অনেকে আবার বলবেন যে এইভাবে কাটতেছি কেন। তো যাই হোক, এদিক দিয়ে যে রান্না বসাই দিয়ে কিন্তু আমি এগুলো করতেছিলাম। আমার যা বলতেছিল যে ভাবি আম মাখান। তো আমার এক মামি শাশুড়িও বলতেছিল বউ আম মাখাও, খাই। আসলে গরমে কিন্তু এরকম আম মাখা খেতে অনেক মজা লাগে, তাই না? আর এদিক দিয়ে হচ্ছে আমি শুকনা মরিচ আজকে দিই নাই, কারণ কি জানেন, অনেক বাচ্চারা তো খাবে। তো শুকনা মরিচের ঝালটা সহ্য করতে পারবে না, আর কাঁচা মরিচটা বেছে দিলেই খেতে পারবে। আর যাই হোক, এদিক দিয়ে হচ্ছে তারপরে একটা শুকনো মরিচ ছিল ছোট, এটা দিছি। আর হচ্ছে এই যে, আর আমাদের মেয়েদের কিন্তু আম মেখা দেখলেই কিন্তু অনেক খেতে ইচ্ছে করে, তাই না? এদিক দিয়ে যে আমার মেয়ে দেখেন কি করছে, গতকালকে ওর ফুপি একটা কি বলে পাঞ্জাবি দিছিল আমার ছেলেকে, ওটা দেখে ওইও পরবে। কারণ ওরটা তো আর লাগবে না, এই জন্য ওর ফুফাতো ভাইয়ের একটা পরাই দিছে পা পর্যন্ত, এটা খুলতেছেই না। আসলে বাচ্চাদের মতিগতি বোঝা অনেক কষ্টের। তো যাই হোক, এদিক দিয়ে যে গরমের ভিতরে রান্না বসাইছি, মানে আমার রান্না শেষ, আমার যা রান্না করতেছিল, আর এদিক দিয়ে যে আম মেখে খাইতেছিলাম। তো কার কার জিভে পানি চলে আসছে অবশ্যই জানাবেন। আসলে এরকম মরিচ দিয়ে আম মাখাই দিয়ে, মানে যে কোনো টক জিনিসই হোক, দেখলে কিন্তু খাইতে ইচ্ছা করে। আর আমাদের কিন্তু আশপাশে যেহেতু গাছ আছে, গ্রামে কিন্তু এটার স্বাদই অন্যরকম। এদিক দিয়ে যে আমি চিংড়ি মাছ দিয়ে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে করতেছিলাম, ধুন্দুল দিয়ে রান্না করব। তো আমাদের গ্রামে কিন্তু এটাকে ধুন্দুল বলে, কার গ্রামে কি বলে বলবেন। এই যে আমগুলা একটা টাটকা টাটকা গাছ থেকে পেরে এনেছে আমার এক ছোট দেওয়ার আছে ওই। তো এই যে যাই হোক, এগুলো কুটবো, আর এই যে সব কিছু কোটাকুটি করে নিতেছিলাম। পাট শাক আর বেশি করে পেঁয়াজ না দিলে কিন্তু ভালো লাগে না। এই যে এগুলো চিংড়ি মাছটা সুন্দর করে একটু ভেজে দিতেছিলাম। এই যে আমার মেয়ে খেলতেছিল। আসলে গ্রামের বাচ্চারা একটু দুষ্টু প্রকৃতির হয়। আর এই যে দেখেন কি করতেছে, দৌড়াদৌড়ি লাফালাফি এরকম সারাদিনই করে। আর একটা কথা, যে অনেকেই এখন বলবেন যে আমাদের মেয়েদের একটা স্বভাব কি জানেন, আমরা কখনোই মানে শাশুড়িকে মা মনে করতে পারি না, আর মেয়েদেরকেও শাশুড়ি মা মনে করতে পারে না। এটাই আমাদের একটা সংসারের সমস্যা। কারণ কি, এটা যদি না হয় তাহলে কিন্তু একটা সংসারে কোনো ঝগড়া বিবাদ লাগেই না। আর আল্লাহর কাছে আমি সবসময় একটা কথা বলি যে আল্লাহ, তুমি একটা মেয়ে অনেক আশা নিয়ে শ্বশুরবাড়িতে আসে, বাবা মা সব ছেড়ে দিয়ে আসে। তো শাশুড়িদেরও কিন্তু উচিত তাকে মেয়ে মনে করার। আর একটা মাও কিন্তু তার ছেলেকে বিয়ে করায় অনেক আশা নিয়ে, ছোটোবেলা থেকে লালন পালন করে তাকে বড় করে, যে বৃদ্ধ বয়সে যাতে তার বউ তাকে একটু শান্তি দেয়। একটু শান্তির আশায় কিন্তু একটা সন্তান মা লালন পালন করে। কিন্তু অনেক মেয়েরাও এটা বুঝতে চায় না, অনেক শাশুড়িও বউদেরকে বুঝতে চায় না। তো আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক দেয়, সেই দোয়াই সবার জন্য করবেন। আর সব সংসারে কিন্তু টুকিটাকি লেগে থাকে। তো আমরা যেন এই ভুল থেকে একটু সচেতন থাকি। মায়েদেরকে বলছি অবশ্যই বউকে কিন্তু একটু আদর স্নেহ দিয়ে কথা বলবেন। আর বোনদেরকেও বলছি যে বোনেরা অবশ্যই কিন্তু শাশুড়িকে মা মনে করবেন, তাহলে দেখবেন একটা সংসার এত সুন্দর হয়। আপনার কিন্তু তখন বাবার বাড়ির প্রতি কোনো কি বলবো যাইতেই ইচ্ছে করবে না, মনে হবে এটাই আপনার শ্বশুর বাড়ি, আপনার ঘর। আর বাবার বাড়ির যদি জমিদারিও থাকে, তারপরও যদি সেখানে যদি আপনার সারা জীবন থাকতে পারবেন না। আর যদি শ্বশুরবাড়ি গরিবও হয়, আর যদি সেখানে ভালোবাসা থাকে, মিল মহব্বত থাকে, সেখানেই কিন্তু আপনার দেখবেন এত শান্তির জায়গা হয়ে উঠবে, সেটা আপনি বুঝতেই পারবেন না কখন এরকমটা হয়েছে। তো যাই হোক, এটা অনেকেই বুঝেন, কিন্তু আমরা এই ভুলগুলো কিন্তু বারবার করে থাকি। তো এই যে কয়দিন ধরে ভিডিও ছাড়তে পারতেছিলাম না, আসলে হয়ে ওঠে না। আমরা কিন্তু অনেকেই সহজে শুয়ে শুয়ে বসে বসে ভিডিওটা দেখে ফেলি, কিন্তু একটা ভিডিওর পিছনে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। যারা ইউটিউবিং করেন তারাই জানেন।
আমি যখন এরকম করি নাই তখন ভাবতাম যে দেখে ফেলছি এত কঠিন কিসের, কিন্তু এখন আমি নিজে নিজে যতটুকুই করি তেমন সুন্দর হয় না, তারপরেও কিন্তু অনেক কষ্ট করতে হয় একটা ভিডিওর পিছনে, টাইম দিতে হয়, তারপরে এক হাত দিয়ে আবার সব কিছু করতে হয়, বাচ্চাদের সামলাতে হয়। তো যাই হোক, অনেকেই বলেন যে আপু আপনি মুখ দেখান না, এই জন্য ভালো লাগে না। তো আসলে হয় কি, আমি মুখ দেখাইতে পারবো না। আসলে আমার শ্বশুরবাড়ির সবাই কিন্তু একটু অন্যরকম, মানে একটু কি বলবো, পর্দার ভিতরে থাকে, আমিও একটু থাকার চেষ্টা করি। মুখ না দেখায় যে আমার ভিডিও দেখার দেখবে, না দেখলে না দেখবে। তো এই যে দিক দিয়ে হচ্ছে বেগুন ভর্তা ছিল, বেগুন ভর্তা, তারপরে হচ্ছে এই যে আমার মেয়ে আর ছেলে একটু দুষ্টামি করতেছিল, রাখতেছিলাম ওদেরকে, বেগুন ভর্তা, তারপরে মরিচ বাটা ভর্তা, শুটকি ভর্তা ছিল, যেগুলো খাবো। আর আমার কাছে ভর্তা হলে মানে আর কিছুই লাগে না, লাল লাল করে যদি এরকম ভর্তা হয় তাহলে তো কোনো কথাই নাই, পেট ভরে ভাত খাওয়া যায়। আর হচ্ছে শাক, এই যে শাকটাও অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তো ওদিক দিয়ে বাচ্চাদের আগে খাওয়াইছি, খাওয়ায় তারপরে যেমন বাচ্চা আমার ছেলেকে মুখ পুষে দিতেছিল আমার মেয়ে। আসলে ভাই বোনের সম্পর্কটা এরকমই হয়। এই যে এদিক দিয়ে হচ্ছে তরকারি রান্না করছি, এটাও কিন্তু অনেক মজা হয়েছে। তো কার কার ভর্তা পছন্দ অবশ্যই কমেন্টে জানাবে। আপনারা কেউ কমেন্টই করতে চান না, কিন্তু একটা কমেন্ট কিন্তু অনেক আনন্দ দেয়। আর যদি হয় সেটা ভালো ভালো কমেন্ট, আর অবশ্যই লাইক করবেন। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার জন্য অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে আগে দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।